আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযাস সুহুফু নুশিরাত বান্দা তোমার সামনে আমলনামা যখন খুলে দেওয়া হবে দেখা যাবে ছোট আমলও বাদ পড়ল না বড় আমলও বাদ পড়ল না আশ্চর্য হয়ে তখন ডাক দিবে মালি হাযাল কিতাবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা কি আশ্চর্য আমলনামা রে দরজা জানালা বন্ধ করে লাইট অফ করে আঁধার পরিবেশ সৃষ্টি করে যে পাপ করছে সেটাও আজকে আমলনামায় উঠে গেছে পাই টু পাই হিসাব আমলনামার মধ্যে উঠে যাবে অতএব আমার মুরব্বিরা ভাইরা বন্ধুরা বাঁচার কোনো উপায় নাই মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين قال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أسألك العفو والعافية والمعافاة في الدنيا والآخرة وقال رسول الله صلى الله عليه وسلم لم يعط أحد بعد اليقين خيرا من العافية أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي जिस दौर पे नाज़ाती दुनिया जिस दौर पे नाज़ाती दुनिया अब हम वो ज़माना भूल गए गैरों की फसाना याद रही और अपना फसाना भूल गए मुँह देख लिया आईने में फिर दाग न देखा सीने में दिल ऐसा लगाया जीने में मरने को मुसलमान भूल गए दिल ऐसा लगाया जीने में मरने को मुसलमान भूल गए तकबीर तो अब भी होती है मस्जिद की फ़ज़ा में ऐ अनवर जिस ज़रब से दिल हिल जाते थे वह ज़रब लगाना भूल गए আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারের মধ্যে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে এই দুর্যোগপূর্ণ অবস্থায় ক্রান্তিকালে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন এবং কোরআন এবং হাদিসের দুটো কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন সেজন্য আমরা সবাই মহান পরওয়ারদিগার মাওলায়ে মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ সালাম প্রেরণ করে আজকে মুসলিম নগর খাইরিয়া জামে মসজিদের বার্ষিক সভার সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন অত্র এলাকার কৃতি সন্তান আমাদের সকলের মুরব্বী ঐতিহ্যবাহী কয়েরবিল জামিউল উলুম মাদ্রাসার সুনামধন্য সিনিয়র শিক্ষক এবং বানিয়ারছড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হযরতে মাওলানা আল্লামা আব্দুল্লাহ আল মুদ্দাসসির সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। তো আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের কোরআনের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি
এবং বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায় আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত আহাদিসে মুবারাকা থেকে সুপ্রসিদ্ধ দুটি হাদিস পড়েছি। সেই বিষয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করে বিদায় নেব। আসলে আমি তো এসেছি, এখানে অনেক বড় বড় উলামায়ে কেরামরা আসবে। আসলে আমরা এসেছি এলাকার সন্তান হিসেবে সালাম কালামের জন্য এসেছি, দোয়ার জন্য এসেছি। তো আমরা সকলে জানি, বলি এবং শুনি, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জাত তথা আশরাফুল মাখলুকাত। এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা, এই সম্মান, এই মর্তবা আমাদেরকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ আমাদের চাইতে অনেক বড় বড় মখলুক, তাদেরকে এই সম্মান, এই মর্যাদা, আশরাফুল মাখলুকাতের মর্যাদা এটা দেন নাই। ফেরেশতা জাতি যারা আছে এরা বেগুনাহ, মাসুম, গুনাহ করার মতো যোগ্যতা তাদের মধ্যে নেই। তারা গুনাহের সাজা বুঝে, মজা বুঝে না। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের মর্যাদা দেন নাই। জীব জানোয়ার যারা আছে এরা পাপের মজা বুঝে, সাজা বুঝে না। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের মর্যাদা দেন নাই। আর আমরা মানুষ জাতি যারা আছি, আমরা দুটোটাই বুঝি, পাপের মজাও বুঝি, আবার পাপের সাজাও বুঝি। তবে সাজার বয়ে পাপ সারে, এরকম মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিলেন। আলহামদুলিল্লাহ। তার রহস্য কি, তার কারণ কি? আমাদের চাইতে অনেক বড় বড় মাখলুককে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দেন নাই। ফেরেশতা জাতি যারা আছে তারা বেগুনাহ, মাসুম, গুনাহ করার মতো যোগ্যতা তাদের মধ্যে নেই। তাদেরকেও আশরাফুল মাখলুকাতের মর্যাদা দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমরা মানুষ জাতিকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিলেন। তার কারণ কি, তার রহস্য কি? তার রহস্য হলো, মানুষ যখন দুনিয়ার জমিনের মধ্যে বসে, দাঁড়িয়ে, শুয়ে পাপ করে, তখন তার বিরুদ্ধে 4টা সাক্ষী রেডি থাকে। কয়টা সাক্ষী? 4টা সাক্ষী। 1 নম্বরের সাক্ষী হচ্ছে জমিন। যেই জমিনের মধ্যে আমি আর আপনি বসে, দাঁড়িয়ে, শুয়ে পাপ করতেছি, সেই জমিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবার আমার আপনার সমস্ত পাপের বিবরণ টাস টাস করে বলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে জমিন আমার আপনার সমস্ত পাপের বিবরণ টাস টাস করে বলে দিবে। অতএব আমার মুরব্বিরা, ভাইরা, বন্ধুরা বলেন, আমাদের কোনো বাঁচার কোনো উপায় আছে? দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলে, এদিক ওদিক বলে কোন রকম পার পেয়ে যাব, বেঁচে যাব, কিন্তু হাসরের ময়দানে, পরকালের জীবনে তো আমরা বাঁচার কোনো পথ নেই, পালানোরও কোনো পথ নেই, বাঁচারও কোনো রাস্তা নেই। এই জমিন আমার আপনার সমস্ত পাপের বিবরণ সংগ্রহণ করে রেখেছেন। কাল কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে সবগুলো বলে দেবে। বর্তমান দুনিয়ার মধ্যে যে সমস্ত টেপ রেকর্ড, কম্পিউটারের ডিস্ক, মোবাইলের বিশেষ যন্ত্রাংশ আছে, যেগুলো মানুষের আওয়াজ, কথাকে ধারণ করে, ক্যাচ করে, এগুলো সব হচ্ছে লোহা দিয়ে তৈরি করছে, লোহা দিয়ে বানাইছে। আর লোহা হচ্ছে মাটির তৈরি। এখান থেকে বোঝা গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির ভিতরেই মানুষের কথা ধারণ করার, ক্যাচ করার ক্ষমতা
শক্তি, বল আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছেন অনেক অনেক আগের থেকে। দুই নম্বরের সাক্ষী হচ্ছে প্রত্যেক মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। এক নম্বরের সাক্ষী হচ্ছে জমিন, দুই নম্বরের সাক্ষী হচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গ। যে অঙ্গ দিয়ে আমি পাপ করি, গুনাহ করি, সেই অঙ্গ কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, হে আমার বান্দা বান্দি, আজকে তোমাদের জুবানের উপর মোহর লাগিয়ে দেব, আজকে তোমাদের মুখের মধ্যে তালা লাগিয়ে দেব, মোহর মেরে দেব, বাক শক্তি বন্ধ করে দেব, কথা বলতে পারবে না মুখ। কথা কে বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত সাক্ষী দিবে, হাতের দ্বারা কখন কোথায় কি ধরনের পাপ করেছো। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পাও সাক্ষী দিবে, পায়ের দ্বারা কখন কোথায় কি ধরনের পাপ করেছো। চশমা গোয়দ করদাম গমজা হারাম, গোশ গোয়দ চিদাম সুল কালাম। চশমা গোয়দ করদাম গমজা হারাম, গোশ গোয়দ চিদাম সুল কালাম। লব্ব গোয়দ মঞ্চুনি বুসিদাম, দস্ত গোয়দ মঞ্চুনি দুজদিদাম। চোখ সাক্ষী দিবে কাল কিয়ামতের ময়দানে, এই চোখ দিয়ে হারাম জায়গায় দৃষ্টিপাত করেছে, এই চোখ দিয়ে অশ্লীল ছবি দেখেছে, এই চোখ দিয়ে হারাম নারী পুরুষের দিকে তাকাইছে, এই চোখ দিয়ে ফুটবল খেলা দেখেছে, এই চোখ দিয়ে দেখে দেখে কোরআন তেলাওয়াত করে নাই, এই চোখ দিয়ে দেখে দেখে হেঁটে হেঁটে কোরআন মাহফিলে যায় নাই, আল্লাহ ওয়ালাদের সোহবতে, উলামায়ে কেরামদের সোহবতে যায় নাই। এরকম জুবান সাক্ষী দিবে, এই জুবান দিয়ে অপরকে গালি দিয়েছে, জুবান বলবে এই জুবান দিয়ে অপরকে গালি দিয়েছে, অপরকে হিট করে কথা বলেছে, এই জবান দিয়ে মানুষের গীবত করেছে, এই জবান দিয়ে মিথ্যা কথা বলেছে। এরকম জবান সাক্ষী দিবে, এরকম হাত সাক্ষী দিবে, হাতের দ্বারা জোর জুলুম নির্যাতন করেছে, ইফটিজিং করেছে, এরকম হাত সাক্ষী দিবে। অপরাধীকে নিরপরাধ সাব্যস্ত করে, কাগজের মধ্যে চিঠিপত্রের মধ্যে লেখালেখি করে অপরাধীকে নিরপরাধী সাব্যস্ত করেছে। এই হাত দিয়ে নিরপরাধ মানুষকে জোর জুলুম নির্যাতন করে অপরাধী সাব্যস্ত করে, জোর জুলুম নির্যাতন করেছে। এইরকম পাও সাক্ষী দিবে, এই পায়ের দ্বারা হারাম জায়গায় গেছে। এরকম কান সাক্ষী দিবে, কানকে গান বাদ্য বাজনার আসরে গিয়ে সারাক্ষণ এই কানকে ব্যবহার করেছে। অতএব আমার মুরব্বীরা, ভাইরা, বন্ধুরা, কাল হাসরের ময়দানে বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য দুনিয়ার জমিনের মধ্যে যে কোনো ভাবে পার পেয়ে যাবেন, মিথ্যা কথা বলে যে কোনো ভাবে কি করতে পারবেন, পার পেয়ে যাবেন। কিন্তু কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা কথা যে জবান দিয়ে বলেছেন সেই জবান বন্ধ করে দেবে। তাহলে 2 নম্বর সাক্ষী হচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গ। 3 নম্বর সাক্ষী হচ্ছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক। আমাদের প্রত্যেকের কাঁধের মধ্যে সম্মানিত 2 জন ফেরেশতা আছে, এরা সব কিছু ধারণ করতেছে। আমার আপনার সমস্ত ভালো এবং খারাপ কাজ সব কিছু ধারণ করতেছে। এরাও আল্লাহ পাকের দরবারে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে।
4 নম্বর সাক্ষী হলো প্রত্যেক মানুষের আমলনামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইদাস সুহুফু নুশিরাত, বান্দা তোমার সামনে আমলনামা যখন খুলে দেওয়া হবে, দেখা যাবে ছোট আমলও বাদ পড়লো না, বড় আমলও বাদ পড়লো না। আশ্চর্য হয়ে তখন ডাক দিবে মালি হাযাল কিতাবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য আমলনামা রে! দরজা জানালা বন্ধ করে, লাইট অফ করে, আঁধার পরিবেশ সৃষ্টি করে যে পাপ করছে সেটাও আজকে আমলনামায় উঠে গেছে। পাই টু পাই হিসাব আমলনামার মধ্যে উঠে যাবে। অতএব আমার মুরব্বিরা, ভাইরা, বন্ধুরা, বাঁচার কোনো উপায় নাই। তাহলে আমাদের বিরুদ্ধে কয়টা সাক্ষী? 4টা সাক্ষী। 1 নম্বর হচ্ছে জমির, 2 নম্বর হচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গ। যে অঙ্গ একটু অসুস্থ হলে ডাক্তারের কাছে গিয়ে বলি আমার এই অঙ্গটা ভালো করে দেন, আমার এই অঙ্গটার চিকিৎসা করেন, যা লাগে তা দেব, চাইলে আরো বেশি দেব। সেই অঙ্গ কি সপক্ষে না বিরুদ্ধে? সেই অঙ্গ আমার আর আপনার পক্ষে না বিরুদ্ধে? বিপক্ষে। 3 নম্বর সাক্ষী হচ্ছে কিরামান কাতিবিন। 4 নম্বর হচ্ছে প্রত্যেক মানুষের আমলনামা। এই 4টা সাক্ষী আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তো এই সাক্ষী যদি আমরা নিশ্চিহ্ন করতে চাই, কেমনে করব? আমরা আল্লাহর দরবারে বললাম, আল্লাহ এই 4 সাক্ষী যদি আমার বিরুদ্ধে তোমার দরবারে সাক্ষী দেয়, তাহলে আমাদের বাঁচার উপায় কি? কেমনে বাঁচবো? মহান আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাদেরকে বলে দিয়েছেন, বান্দা এই 4 সাক্ষীকে যদি নিশ্চিহ্ন করতে চাও, তাহলে তোমরা বলো ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দি, এই 4 সাক্ষীকে যদি নিশ্চিহ্ন করতে চাও, তাহলে তোমরা অপরাধ করেছো, গুনাহ করেছো, আমার দরবার ওয়াফু আন্না করে ডাক দাও। আমার দরবারে বলো, আল্লাহ আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার উপর রহম করো, এবং আমার উপর এমন ভাবে রহম করো যাতে আমি বেশি বেশি ভালো নেক কাজ করতে পারি এবং খারাপ কাজ থেকে যেন আমি বেঁচে থাকতে পারি। এরকম আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারা আল্লাহর দরবারে যখন নিজেকে নিজে ছোট মনে করে, অপরাধ স্বীকার করে আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আনসা যালিকাল হাফাযা ওয়া আনসা মাআলিমাহু ওয়া জাওয়ারিহাহু। মানুষেরা অপরাধ করার পর, অপরাধী সাব্যস্ত হওয়ার পর তার জেল জরিমানা হয়, জেলখানায় নেওয়া হয়, আবার ওখান থেকে মুক্তি পায়। কিন্তু মুক্তি পাওয়ার পরও আদালতের খাতার মধ্যে তার নামটা থেকে যায়। কিন্তু বিশ্বনবী আকায়ে নামেদার তাজদার মদিনা জিগর গোশায় আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা যখন গুনাহ করার পর, অপরাধ করার পর যখন আল্লাহর দরবারে অনুতপ্ত অনুসূচিত হয়ে তওবা করে, তবে তওবার মধ্যে 3টা শর্ত থাকা লাগবে। কয়টা শর্ত? 3টা শর্ত থাকা লাগবে। 1 নম্বর আইয়াকুলি আনিল মাসিয়া, 1 নম্বর যে গুনাহ করেছি, যে অপরাধ করেছি, সম্পূর্ণভাবে সেই মাসিয়ত ছেড়ে দিতে হবে। 1 নম্বর তওবার জন্য 3টা শর্ত। 1 নম্বর হচ্ছে আমি যে গুনাহ করেছি, অপরাধ করেছি, সেই গুনাহ ছেড়ে দিতে হবে। আমি এদিকে গুনাহ করতেছি, আবার ওইদিকে আস্তাগফিরুল্লাহ পড়তেছি, এরকম আস্তাগফিরুল্লাহর কোনো দাম নাই। আমি এদিকে বেগানা নারী পুরুষের দিকে তাকাই আছি, আবার এদিকে আস্তাগফিরুল্লাহ পড়তেছি, এরকম আস্তাগফিরুল্লাহর উপর নাকি শয়তান লা হাওলা পড়ে। এজন্য আমার মুরব্বিরা, ভাইরা, তওবা করলে তওবার 1 নম্বর শর্ত হচ্ছে যে গুনাহ করছে সেই গুনাহ ছেড়ে দিতে হবে।
দুই নম্বর হলো আইয়ান্দামা আলাইহা, যে গুনাহ করেছি, যে অপরাধ করেছি, সেই অপরাধের উপর লজ্জিত হতে হবে। আল্লাহ, আমি যে গুনাহ করেছি সেই অপরাধের উপর, সেই গুনার উপর আমি লজ্জিত। তিন নম্বর আইয়াজিমা আজমান জাজিমান আল্লাহ ইয়াউদা ইলাইহা, আল্লাহ দৃঢ় প্রতিজ্ঞা করলাম, ওয়াদাবদ্ধ হলাম, ভবিষ্যতে এই ধরনের গুনাহ আর কোনোদিন করব না। এই তিন শর্ত সাপেক্ষে বান্দা যখন আল্লাহর দরবার ওয়াফু আন্না করে ডাক দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে গৌরব করে বলবে, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার কাছে কি চাইতেছে? ফেরেশতারা জবাবে বলবে, রব্বুল আলামিন, আপনার বান্দারা আপনার কাছে ক্ষমতা চাইতেছে না, ধন সম্পদ চাইতেছে না, ইজ্জত সম্মান চাইতেছে না, আপনার দরবারে তারা চাইতেছে, তারা একটু অপরাধ করেছে, গুনাহ করেছে, সেই গুনাহগুলো আপনার দরবারে ক্ষমা চাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, তোমরা দুনিয়ার মধ্যে গিয়ে আমার বান্দাদেরকে সুসংবাদ শোনায়া দাও, তারা যখন অপরাধ করার পর, গুনাহ করার পর আমার দরবার অনুতপ্ত অনুসূচিত হয়ে আমার কাছে ক্ষমা চাইছে, তুমি তাদেরকে সুসংবাদ শোনায়া দাও, আমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কি সেই শক্তি, পাওয়ার নাই? অবশ্যই আছে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী তানভী ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার মুক্তবাতের মধ্যে লিখেছেন, আটলান্টিক মহাসাগরের নির্দিষ্ট কোন এক স্থানে যদি 100 লক্ষ মানুষ, অর্থাৎ 1 কোটি মানুষ একসাথে প্রস্রাব করলো, আমার মুরব্বি ভাইয়েরা, বন্ধুরা, ওই প্রস্রাবের উপর দিয়ে যদি কিছুক্ষণ পরে বিশাল এক ঢেউ চলে যায়, বিশাল এক ঢেউ বয়ে যায়, আমার মুরব্বি বন্ধুরা, ওই জায়গাটা এখন পরিষ্কার হয়ে গেছে। ওই জায়গার মধ্যে যদি কোনো মানুষ, ওই জায়গার মধ্যে যদি কোনো মানুষ, ওই জায়গার মধ্যে যদি কোনো মানুষ উযু করে, গোসল করে, ওই উযু আর গোসল দিয়ে যদি নামাজ আদায় করে, অবশ্যই নামাজ সহিহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ছোট্ট মখলুক, ক্ষুদ্র মখলুক, সাগরের ঢেউয়ের মধ্যে যদি এতটুকু শক্তি থাকে, আমি আল্লাহর রহমতের ঢেউয়ের মধ্যে কি এতটুকু শক্তি নাই? তুমি বান্দা যখন আমি আল্লাহর দরবারে ওয়াফু আন্না করে ডাক দিবা, আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। हर तरफ से हो का हम खारो तबा, आ पड़ा हूँ दर पे तेरी या इला, गरचे मैं बदकारो नालायक हूँ ऐ शाह जहाँ, पर तेरे दर छोड़ कर अब तो बता जाओ कहाँ, इलाही गर के दरियाए गुनाह हम, तुम्ही दानी व खुद हंसते गवाह हम, है तो ए हाजत रवाए दो जहाँ, तेरे दर को छोड़ कर जाओ कहाँ, गुनाह बे आदत रा बार बस्तम, हजारा बार तौबा शिकस्तम, जुर्म इस्यां से हुआ हो मैं सजावारे जहीम, लुत्फ फरमा रहम फरमा या गफूर या करीम। আমার মুরব্বিরা ভাইরা, দুইটা ফুটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। এক নম্বরের ফুটা হলো ইমানদারের চোখের পানির ফুটা। হাদিস শরীফে আছে, কিয়ামতের দিন জাহান্নামের আগুন উম্মতে মুহাম্মাদিয়াকে দাওয়া করবে। উম্মতে মুহাম্মাদি বিশ্বনবীর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশাল জাহান্নামের অগ্নিকুণ্ড পিছন থেকে দাওয়া করে বাঁচার উপায় কি, কেমনে বাঁচবো? বিশ্বনবী একটু বেচैन হয়ে যাবেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে বিশ্বনবীর হাতের দিকে ইশারা করে বলবে, সামান্য ছোট্ট একটা ফিয়ালাতে সামান্য পানি নিয়ে বিশ্বনবীকে বলবে, হুজুর, এই পানিগুলো ছিটাইয়া দেন। বিশাল অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যে পানি হয়ে জমিনের মধ্যে ঢুকে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই পানিগুলো ছিটাতে না ছিটাতে বিশাল জাহান্নামের অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যে পানি হয়ে জমিনের মধ্যে ঢুকে পড়বে। বিশ্বনবী জিজ্ঞেস করবে, জিবরিল এটা কিসের পানি? এটা কি জমজমের পানি, না হাউজে কৌসারের পানি, না আবে হায়াত, না দুনিয়ার কোন সমুদ্রের পানি, নদ নদীর পানি? জিবরিল জবাবে ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোন জমজমের পানিও নয়, হাউজে কৌসারের পানিও নয়, আবে হায়াতও নয়, এটা কোন দুনিয়ার সাগরের এবং নদ নদীর পানিও নয়। এই পানি হলো আপনার উম্মতের নিশিরাতের অন্ধকারের চোখের পানি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন, বলেছিলেন, জিবরিল কিয়ামতের ময়দানে সমস্ত নদ নদীর পানি, সমস্ত পানি শুকিয়ে যাবে, খতম হয়ে যাবে। এজন্য তুমি আমার বান্দাদের নিশিরাতের অন্ধকারের চোখের পানিগুলো তুমি সংরক্ষণ করে রাখবা, কারণ এই পানি দ্বারা কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের উপর জ্বলা জাহান্নামের আগুন নিভাইয়া দেব। এজন্য আমার মুরব্বিরা ভাইরা, নিশিরাতের অন্ধকারের চোখের পানি বেশি দামি আল্লাহর কাছে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, দুইটা ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। এক নম্বরের ফোঁটা হলো যেই চোখ দিয়ে আল্লাহ পাকের বয়ে পানি বের হয়। এজন্য আমার মুরব্বিরা ভাইরা, গুনাহ করেছেন, অপরাধ করেছেন, আল্লাহর দরবারে এমন একটি সময় আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখে দিয়েছেন, ওই সময় সবাই জাগ্রত হয়ে আল্লাহর দরবারে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে তওবা করেন, গুনাহ মাফ চান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা নির্দিষ্ট সময় রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেতা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসিবে না, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, বুক বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের পালন কর্তা একমাত্র আল্লাহ, আমাদের রিজিক দেনওয়ালা একমাত্র আল্লাহ, আমাদেরকে সম্মান করনেওয়ালা, ইজ্জত করনেওয়ালা একমাত্র আল্লাহ, আমাদেরকে সকল ধরনের মুসিবত থেকে, বিপদ আপদ থেকে রক্ষা করনেওয়ালা একমাত্র আল্লাহ, সন্তান দেনওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি আমি আল্লাহকে রব্বুনাল্লাহ হিসেবে যদি মানতে পারো, সুম্মা ইসতাকামু, তার উপর যদি ইস্তিকামতের সাথে থাকতে পারো, অটল থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্মের মধ্যে
আসমানি ফেরেশতা নাজিল করে তাকে সহযোগিতা করবে। এমন জান্নাত, জান্নাতের বিষয়ে কি বলবো এখন, লম্বা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন জান্নাত দিবে যে জান্নাতের মধ্যে জান্নাতের জীবনের শুরু আছে, শেষ নেই। জান্নাতের মধ্যে যৌবন আর যৌবন, বার্ধক্যতা নেই। এরকম জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবে। এখন তো দুনিয়ার মধ্যে যেদিকে যায় সেদিকে গালিগালাজ, অহেতুক কথাবার্তা, গীবত, পরনিন্দা। কিন্তু জান্নাতের মধ্যে এরকম কোনো আপত্তি, এরকম কোনো কিছু থাকবে না। দুনিয়ার জমিনের মধ্যে নেতাকে সালাম করলেও সমস্যা, না করলে আরো বড় সমস্যা। করলে বলে যে আমার বইয়ে আমাকে সালাম করতেছে, আর না করলে বলে যে 14 গোষ্ঠী বিয়াদব। দেখি ঠিক আছে, তাকে একটা মামলা দিয়ে জড়াই দিব। আর মিয়া বলে যে ঠিক আছে 5 বছর ভালো করে তোমরা আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করো, কিন্তু এরপর আমরা করব। তো এরকম দুনিয়ার মধ্যে কোনো শান্তি আসেনি। কিন্তু জান্নাতের মধ্যে এরকম কোনো আপত্তি নেই, এরকম কোনো আজে বাজে কোনো কথাবার্তা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দি, আমি তোমাদেরকে এমন জান্নাত দেব যে জান্নাতের মধ্যে শুধুমাত্র একে অপরকে সালাম দিতে থাকবে। সালাম, জান্নাতের মধ্যে একে অপরকে শুধুমাত্র কি দিবে? সালাম দিবে। আজকে আমরা দুনিয়ার মধ্যে সালাম, একে অপরকে সালাম দেই না। অথচ হাদিসের মধ্যে আছে আফশুস সালাম, বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করো। হাদিসের মধ্যে আছে আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবির, যে সর্বপ্রথম সালাম দিল সে অহংকার মুক্ত। সেই অহংকার থেকে আমার মুরব্বির ভাইরা, যার ভিতরের মধ্যে অহংকার আছে সে জান্নাত পাবে না। এজন্য অহংকার কলব থেকে, অন্তর থেকে দূর করে দেন, অন্তর থেকে দূর করে দেন এবং বেশি বেশি করে সালাম দিবেন। এবং রদ্দুস সালাম, ও অন্য কেউ যদি সালাম করে সালামের জবাব দিবেন। তোমার মুরব্বিরা ভাইরা, জান্নাতের মধ্যে কোনো আজে বাজে কথা থাকবে না, গীবত থাকবে না, পরনিন্দা থাকবে না। জান্নাতের মধ্যে জান্নাতীরা একে অপরকে সালাম দিতে থাকবে। জান্নাতীদের শান্তময় পরিবেশ দেখে ফেরেশতারা বলবে মানুষ সৃষ্টি না করার জন্য কত মানববন্ধন করেছিলাম, আন্দোলন করেছিলাম, আজকে তারা জান্নাতের মধ্যে এসে এত সুন্দর তাদের দৃষ্টান্ততা, তাদের এত সুন্দর পরিবেশ থেকে আমরা কেমনে মাহরুম হই। ফেরেশতারাও আমাদেরকে সালাম দিবে। ফেরেশতারাও বলবে ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। জান্নাতীদের শান্তময় পরিবেশ দেখে ফেরেশতারাও সালাম দিবে। ফেরেশতারাও যখন সালাম দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমি কেন আর বাকি থাকি? সালামু কওলাম পড়েন, সালামু কওলাম মির রাব্বির রহিম। আকাশের মালিক, জমিনের মালিক রব্বির রহিম, তিনি আমাকে আপনাদেরকে সালাম দিবে। আলহামদুলিল্লাহ। তো খুশি না বেজার? দুনিয়ার মধ্যে আমরা এমপি মন্ত্রীদের আমরা সালাম পাই না, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। জান্নাতে যাবেন সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সালাম দিবে। তো আমার মুরব্বিরা ভাইরা, আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুক। তো এই জান্নাত আমরা কেমনে পাবো? এটা কেমনে পেয়ে যাব আমরা? তো আমি শেষ করে দিচ্ছি, দুই একটা কথা বলতেছি। আমি ছোট হলেও আমাদের মুরব্বীদের দিক নির্দেশনা অনুযায়ী আমি দুই একটা কথা বলতেছি। বিশেষ করে আমরা 5 ওয়াক্ত নামাজকে, সেই জান্নাত যদি পেতে চাই 5 ওয়াক্ত নামাজকে ভালোভাবে ওয়াক্ত মোতাবেক সময় মতো আদায় করব ইনশাআল্লাহ। এই নামাজটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমাদের জন্য সব কিছু সহজ হয়ে যাবে। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নিয়ে বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
সর্বপ্রথম নামাজের হিসাব নিবে কিয়ামতের ময়দানে। এজন্য আমরা যদি নামাজটা যদি সুন্দরভাবে আল্লাহ পাকের দরবারে পেশ করতে পারি, তাহলে আমাদের জন্য সবকিছু সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। এজন্য আমরা নামাজটা পরিশুদ্ধ করব। ইমাম সাহেব হুজুর ওলামা হযরতদের কাছ থেকে সূরা কেরাত শিখে নিয়ে নামাজটা পরিশুদ্ধ করব, ওযু শিখে নিব, খুশু খুজুর সাথে আমরা নামাজ আদায় করব। তো খুশু খুজুর অর্থ হচ্ছে ভালোভাবে উযু করতে হবে, নিজেকে পাক হতে হবে, টিলাকুলো ব্যবহার করতে হবে, মিসওয়াক করতে হবে। এই জান্নাত যদি পেতে চাও, 1 নম্বর নামাজকে কারি করতে হবে। 2 নম্বর হচ্ছে আমি অনুরোধ করব জুবানকে বিশেষভাবে হেফাজত করবেন। এখন আমাদের সমাজের মধ্যে মহিলা বলেন পুরুষ বলেন সবার ভিতরে গীবত ঢুকে গেছে। অথচ হাদিসে পাকের মধ্যে আছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জানার চাইতে মারাত্মক বলছে। গীবতের গুনাহ জানার চাইতে মারাত্মক কেন বলা হয়েছে? হাদিসের মধ্যে তার ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে মানুষ জানার গুনাহকে গুনাহ মনে করে, কিন্তু গীবতের গুনাহকে গুনাহই মনে করে না। আমার মুরব্বিরা, ভাইরা, বন্ধুরা, গুনাহকে গুনাহ মনে না করা এটা আরেক বড় গুনাহ। এজন্য আল্লাহ বিশ্বনবী জানার চাইতে মারাত্মক বলেছেন গীবতের গুনাহকে। এজন্য আমরা গীবত ছেড়ে দেব। জবান দিয়ে হয়তো কোনো কথাবার্তা বলবো না, জবানকে বিশেষভাবে হেফাজত করব। বিশ্বনবী বলেছেন, হে উম্মত, তোমরা দুটো জিনিস হেফাজতের জিম্মা নাও, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। বিশ্বনবী বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা 1 নম্বর জবানকে হেফাজত করো, 2 নম্বর লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। জন্য আমার মুরব্বিরা, ভাইরা, জবানকে হেফাজত করেন। হাদিসে পাকের মধ্যে আছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জিহ্বা থেকে, জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এজন্য আমার মুরব্বিরা, ভাইরা, জান্নাত যদি পেতে চান, সহি শুদ্ধভাবে নামাজটা বা ওয়াক্ত মোতাবেক আদায় করার চেষ্টা করবেন। 2 নম্বর জবানকে হেফাজত করবেন। এই জবান তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য, ভালো কথাবার্তা বলার জন্য, আল্লাহ পাকের জিকির করার জন্য। তো জবান দিয়ে যদি কোরআন তেলাওয়াত করতে মনে না চায়, জিকির করতে মন না চায়, অন্তত চুপ থাকবেন। কারণ বিশ্বনবী বলেছেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সেও নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। জন্য আমার মুরব্বিরা, ভাইরা, হয়তো কথাবার্তা না বলে অন্তত চুপ থাকবো, মনে মনে জিকির করব। তাও যদি মনে হচ্ছে ঘুমিয়ে থাকবেন, ঘুমের মধ্যে তো কোনো গুনাহ নেই। আমার মুরব্বিরা, ভাইরা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আজকে আমাদের সমাজ থেকে কোরআন তেলাওয়াত উঠে গেছে। আজকে আমরা মুসলমানরা পদে পদে নির্যাতিত, নিপীড়িত হচ্ছি, শুধুমাত্র আমরা বিশ্বনবী এবং সাহাবায়ে কেরামদের থেকে, সাহাবায়ে কেরামের আদর্শ থেকে হাজার হাজার মাইল দূরে সরে এসে গেছি। এজন্য আমরা পদে পদে লাঞ্ছিত হচ্ছি, নির্যাতিত, নিপীড়িত হচ্ছি। তো আমার মুরব্বিরা, ভাইরা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। সেই জান্নাত যদি পেতে চাই, শেষ কথা বলে যাচ্ছি, নবীর সুন্নাত অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। যে যতটুকু পারি নবীর সুন্নাত অনুযায়ী আমল করতে হবে। টুপি দেওয়া, পাগড়ি পরা, জুব্বা গায়ে দেওয়া, মিসওয়াক করা, ঢিলাকুল ব্যবহার করা, এগুলো সব নবীর সুন্নাত। এই সুন্নাত অনুযায়ী আমল করার চেষ্টা করব। বর্তমানে বৈজ্ঞানিকরা রিসার্চ করে অনেক কিছু পাইতেছেন। রাসূলের এক একটা সুন্নাতের মধ্যে এক একটা রোগের শিফা। আলহামদুলিল্লাহ। জন্য আমার মুরব্বিরা, ভাইরা,
নবীর সুন্নাত অনুযায়ী যদি আমরা চলি আমরা অনেক রূপ থেকে মুক্তি পাবো। জন্য আমরা নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তো অবশ্যই সেই জান্নাত যদি পেতে চাই নবীর সুন্নাত অনুযায়ী চলবো। কারণ বিশ্বনবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেছেন, আমার উম্মতের মধ্যে যে আমার সুন্নতকে মহব্বত করবে, আমার সুন্নত অনুযায়ী আমল করবে, আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার সুন্নতকে বেশি বেশি করে মহব্বত করবে, অবশ্যই ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে মহব্বত করেছে। আর যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে যে উম্মতরা আমি নবীকে মহব্বত করবে, সে অবশ্যই জান্নাতের মধ্যে আমি নবীর সাথে থাকবে। জন্য আমার মুরব্বিরা ভাইরা, সুন্নাত অনুযায়ী আমল করার চেষ্টা করব। কথা আমি আর দীর্ঘায়িত করব না। আমাদের বিরুদ্ধে 4টা সাক্ষী থাকবে। 4 সাক্ষীকে নিশ্চিহ্ন করার জন্য আল্লাহর দরবারে তওবা করতে হবে। তওবার জন্য 3টা শর্ত বলেছি, এবং আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। আল্লাহর দরবারে 2টা ফোঁটা সবচেয়ে দামি। 1 নম্বর হচ্ছে ইমানদারের চোখের পানির ফোঁটা, 2 নম্বর কতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, শহীদের বুকের তাজা রক্তের ফোঁটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 2 ফোঁটার জন্য কবুল করুক। আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাইলে আমি যা কথা বলছি সেই কথার উপর পরিপূর্ণ আমল করার চেষ্টা করবেন। তো কথাবার্তায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। যা কথা বললাম সেই কথার উপর আমি সহ আপনাদের সবাইকে আমলি জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।